কোনো রকম কোনো বাইরের উপকরণ ছাড়াই বাড়িতেই গণেশ চতুর্থী উপলক্ষে বানিয়ে নাও দারুণ স্বাদের লাড্ডু। আর এত সহজভাবে বানিয়েছি, এইভাবে বানালে তোমরা খুব কম সময়ের মধ্যেই একদম দোকানের মতো লাড্ডু ঠাকুরকে ভোগ হিসেবে দিতে পারবে। আর এর স্বাদ এতটাই ভালো হয়েছিল যে দোকানের লাড্ডুর থেকেও আমার বেশি ভালো লেগেছে। তো চলো খুব সহজ পদ্ধতিতে এই লাড্ডুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। 2-3 বার ভালো করে ধুয়ে একদম সামান্য জল দিয়ে একদম একটা শক্ত পেস্ট আমি বানিয়ে নিয়েছি। বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে পেস্টটাকে একদম একটু মিহি কিন্তু টাইট করে বেটে নিতে হবে। এবার কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেলে বড় বড় বড়ার আকারে ওই ডাল বাটাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। 2 থেকে 3টে ব্যাচে ভালো করে ভেজে তুলে নিতে হবে। একসাথে সবগুলো দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে, ভালো করে ভাজা হবে না। তো 2-3 ব্যাচে আমি এটাকে ভালো করে মোটামুটি লাল করে ভেজে তুলে নিয়েছি। একদম বড়া ভাজা খাওয়ার মতো লাল করলে হবে না, একটু রং হলেই এটাকে তুলে নিতে হবে। এবার সব বড়াগুলোকে একটু ঠান্ডা করে আমি আবার মিক্সার জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং এটা একটু হালকা দরদরা টাইপের গুঁড়ো হবে, পুরো মিহি পেস্ট কিন্তু হবে না, একটু শক্ত শক্ত গুঁড়ো হবে। এবার অন্যদিকে যেহেতু 1/2 কাপ মতো ডাল দিয়েছি, তাই ওই চিনিটাও মোটামুটি 1/2 কাপ মতোই দিয়েছি। 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ জল দিয়ে এটাকে আমি রস বানিয়ে নিচ্ছি এবং এর মধ্যে 1 ড্রপ মতো হলুদ ফুড কালার ব্যবহার করেছি। তোমরা না চাইলে জাফরানও দিতে পারো। এবার ফ্লেভারের জন্য 2টো এলাচ ভেঙে দিয়ে দিলাম। রসটা বেশ আঠা আঠা হলে একটু কমে আসলে আমরা ওই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব, যাতে চিনির শিরার সাথে ওই ডালটা ভালোভাবে মিশে যায় এবং একদম ঝুরঝুরে টাইপের হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে, গ্যাস একদম বাড়াবে না আর খুব কমিয়ে দেওয়ারও দরকার নেই। এবার সামান্য সামান্য ঘি দিয়ে এটাকে আমি একদম যে মতিচুরের লাড্ডু হয় যেরকম ঝুরঝুরে হয় ওরকম ঝুরঝুরে বানিয়ে নেব। অন্যদিকে একটু চারমগজ, একটু কিশমিশ, কাজু বাদাম আলাদা করে রেখেছিলাম, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবং ততক্ষণ পর্যন্ত ভাজবো যাতে এটা একদম ঝুরঝুরে টাইপের হয়ে যায়। যখন কড়া থেকে এই ডাল বাটাটা একদম ছেড়ে আসবে তখন বুঝতে হবে আমাদের নামানোর সময় হয়ে গেছে। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে নেড়ে নেব এবং ঝুরঝুরে হলে তবেই এটাকে আমি নামিয়ে নেব। এবার আলতো হাতে একটু ঘি লাগিয়ে আমি এটাকে লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। দেখলে তো কতটা সহজ পদ্ধতিতে এই লাড্ডুগুলো রেডি হয়ে যায় আর খেতে অপূর্ব হয়েছে। তোমরা চাইলে আরও কিছুটা ঘি এখানে দিতে পারো, যতটা প্রয়োজন ততটা তোমরা দিয়ে নেবে। আমি 1 চামচ মতো দিয়েছি, তোমরা চাইলে ঘির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারো। ব্যাস, আমাদের লাড্ডু কিন্তু রেডি। খেতে দুর্দান্ত হয়েছিল। একটু মনে করে ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু লাড্ডুটা হতে একেবারেই সময় নেয় না, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর গণেশ পুজোয় কিন্তু এটা খুব ভালোভাবে তোমরা প্রসাদ হিসেবে দিতে পারো। তাহলে দেখো আমার ওই 1/2 কাপ ডাল বাটা থেকে 7টা মতো বড় সাইজের লাড্ডু তৈরি হয়ে গেছে। তোমরা ডালের পরিমাণটা বাড়িয়ে চিনিটাকে অ্যাডজাস্ট করে আরও বেশি পরিমাণে লাড্ডু বানিয়ে নিতে পারো। আর এটা একবার বানালে বেশ কিছুদিন কিন্তু স্টোর করে রেখে খাওয়াও যায়। তো অবশ্যই বানিও আমার এই রেসিপি দেখি। আর এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কেমন হলো তোমরা যদি কমেন্টে লিখে জানাও, সেগুলো আমার পড়তে বা শুনতে ভীষণ ভালো লাগে। সকলে ভীষণ ভালো থেকো। আজকের মতো আসি, দেখা হবে পরের রেসিপিতে। টাটা।